আপনি অন্যায় করেছিলেন ইন্ডিয়া জোটে যোগদান করবার আগে, ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলার আগে খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি স্বীকার করবেন যে বাংলায় আপনি যে অন্যায় করেছিলেন। চলুন আজ আলোচনা করি বাংলার এক বিখ্যাত নেতাকে নিয়ে। এই মানুষটারও আমি কিন্তু ফ্যান, কিন্তু এনাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। রাজনীতি করতে গেলে যে মাঝে মাঝে সম্মান জলাঞ্জলি দিতে হয়, তার জ্বলন্ত উদাহরণ উনি। একসময় সারা বাংলা জুড়ে যখন সিপিএমের দাপট, তখন তিনি একা লড়াই করেন সিপিএমের বিরুদ্ধে। এমন একটা সময় তাকে লড়াই করতে হয়েছে সিপিএমের হারমাদ বাহিনীর সঙ্গে। পুলিশ দেহরক্ষীরা যখন প্রাণ ভয়ে, তখন পুলিশের থেকে রাইফেল নিয়ে প্রায় যুদ্ধ করেন তিনি। রাজনীতির সমীকরণে পিষ্ট হয়ে একসময় সেই সিপিএমের সাথে মমতার বিরুদ্ধে জোট করতে হয় এই মহানায়ককে। অত্যন্ত ঘৃণনীয় দলটিও তাকে প্রিয় বানাতে হয়। এরপর ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদ হারান লোকসভার প্রধান বিরোধী দলনেতার আসনও। আর এখন বিধানসভায় হেরেও তার দল মমতাকে নিয়ে মাথায় তুলে নাচছে। আসলে এটাই রাজনীতি। পশ্চিমবঙ্গে শত বিরোধিতা থাকা সত্ত্বেও তার কেন্দ্রীয় দল যখন মমতাকে পাশে বসিয়ে জড়িয়ে ধরে প্রশংসায় পঞ্চমুখ হয়, তখন এই ধরনের মহানায়কদের কী পরিস্থিতি হয় সেটাই দেখার রইল। কমেন্ট বক্সে আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম।